ঠিক কিনা? আমার বন্ধু, এখানের সকলকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ছোট্ট একজন বাচ্চা সে পানি পেলে খুশি হয় না বেজার হয়? অনেক খুশি হয়। এই পুকুর পাড়ের সিঁড়িতে বসে বসে বাচ্চা পানি নিয়ে খেলাধুলা করতেছে। বলেন কোনো বিচক্ষণ ব্যক্তি সে দেখে কি সামনে পা বাড়াইতে পারবে নাকি? পারবে? কেউ নাই। আপনি চোখের সামনে দেখতেছেন একটা ফুটফুটে সুন্দর সন্তান ছেলে, সে ও পুকুর পাড়ে পানি নিয়ে খেলাধুলা করতেছে। একটু ঝোঁক দিলে সে পানির নিচে পড়ে যাবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে কোনো বিচক্ষণ বিবেকবান ব্যক্তি সামনে কি এগিয়ে যেতে পারে? কখনোই পারে না। যদি আপনি বিবেক সম্পন্ন ব্যক্তি হন, তাকে যখন কোলে করে পানির থেকে নিয়ে আসবেন তখন সে আপনাকে কামড় দিবে, গালিগালাজ করবে, কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করবে, কান্নাকাটি করবে। এই জন্য যারা আজকে জালিম, যারা আজকে কি জালিম, ওই ছোট্ট শিশুর মতো, কারণ তারা কোরআন হাদিস যদি পড়তো তাহলে জাহান্নাম চোখের সামনে তারা দেখতে পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি বুখারী হাদিস, কেউ যদি জাহান্নাম দেখতে চায়, কেউ যদি জাহান্নাম দেখতে চায়, সে যেন সূরাতুন নাবা, সূরাতুন নাজিয়া, সূরা ইনফিতার, সূরা আল হাক্কাম, এই সূরাগুলো যদি কেউ পড়ে তেলাওয়াত করে তাহলে তার চোখের সামনে জাহান্নামের দৃশ্য ফুটে উঠবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জাহান্নাম দেখার পরে আলেম হলেন, যারা হলেন বিবেকবান ব্যক্তি, আর ওই জালেম হলো ছোট্ট শিশুর মতো। তাকে জুলুম থেকে ফিরানোর জন্য, তাকে গুনার থেকে ফিরানোর জন্য সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়। এই গুনাহের কাজের ভিতরে শয়তান মজা লাগায় দেয়, কথা বলেন ঠিক কিনা? যখন ফিরাইতে চায় তখন আলেমদেরকে, বিচক্ষণ ব্যক্তিদেরকে ছোট্ট শিশুর মতো গালিগালাজ করে, কথা বলেন ঠিক কিনা? বলে মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, রাজাকার, ধর্মান্ধ, এইভাবে করে অনেক গালিগালাজ করে। কিন্তু বন্ধু, এই গালি শুনে কোনো আলেম কখনো তার মুখের জবান বন্ধ করবে না, কারণ এর চাইতে শক্ত গালি নবীদেরকে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? নবীদেরকে মারধর করেছেন, নবীদেরকে ঘর থেকে বের করে দিয়েছেন, নবীদেরকে হত্যা করেছেন, জবাই করেছেন। তারপর একজন নবীও হকের দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হয় নাই, হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশের মালিক আল্লাহ নিজে আফসুস করে বলতেছেন, কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন, আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আক্ষেপ, আফসুস আমার বান্দাদের প্রতি, মা ইয়াতিহিমির রাসূল, এমন একজন রসুলও আসেন নাই যিনি মার খায় নাই, দেশান্তরিত হয় নাই, গালিগালাজ করে নাই। সুতরাং নবীরা, সেই নবীদের গালিগালাজ খাওয়াটাও সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলকে বলছি বন্ধু, দুনিয়ার যারা জালিম, এই জালিমরা কালকে আমাদের দিন আল্লাহর কাছে একটুখানি সময় চাইবে। কি চাইবে?